নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আজ বিকালবেলা। আর এই যে দেখছো, ঘরদোরগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা করার কারণ হচ্ছে আমার ছেলে খুব এই দেয়ালগুলোতে হাত দেয়, ওই জন্য যতটুকু হাত দেয়, যতটুকু আমি পাচ্ছি ততটুকু কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। কেন সব এতেও হাত দেয়, ওই হাত নিয়ে মুখে দেওয়া আরম্ভ করে দেয়। ওই জন্য ও নিয়েই রূপা নিয়ে ওকে একটু বেরিয়েছে বলে আমি বললাম তারে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিই। ওই জন্য বিছনার চাদরটা চেঞ্জ করবো, তারপরে দেয়াল থেকে আরম্ভ করে জানলা থেকে মুছবেগুলো প্রায় রোজই মোছা হয়, যেহেতু হাত দেয়। ওই জন্য একটুখানি অত ডিপ ক্লিন করারও অত প্রয়োজন পড়ে না, মাঝে মধ্যে করি, একটু মুছে নিলেই হয়ে যায়। আর ওই জন্য যতটুকু হাত দেয় দেখে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন ভাবি ওকে কেউ ধরলে আমি ঘরদোরগুলোকেও পরিষ্কার করে নেবো, নাহলে তো পেরেই উঠি না। কারণ ও এত বদমাইশ করছে, এত বদমাইশি হয়ে গেছে। কাঁধে কাঁধে বাচ্চারা খুব বদমাইশি করে, একটু আমাকে কমেন্ট করে দাঁড়াবো। আমার ছেলে তো অতিরিক্ত বদমাইশি করছে এইটুকু বয়সে, মানে ওকে চোখের নিমেষে করে। আজকে কি দুর্ঘটনা ঘটে যেত জানেন? আজকে কি করেছো, ঘুম থেকে উঠে আমি কাচতে গেছি, মানে আমার মনটা একবার বললো যে উঠে পড়েছি, কি ঢ্যাটামো করে আমি একটু বসেছিলাম ধোয়ার জন্য, উঠে একদম খাটের সামনে এসে কাঁদছে ও। মানে যদি আর একটু এগিয়ে আসতো ছেলে আমার, পুরো আজকে পড়ে যেত। পড়ে যে কী হতো ভগবান জানে, মানে এত ভয় লেগে গেছে না। এসে ওর বাবা এসে দেখেছে, ওর বাবা যেমনি ঘরে ঢুকেছে দেখছে কি যে ছেলে উঠে সামনের মধ্যে বসেছে। একদমই যে দেখছেন এই খাটে যেখানে আমি এই চাদরটা আরম্ভ করছি, যেখানে পাতা দাঁড়িয়ে আছে, ঠিক ওই জায়গাটা এসে ছেলে আমার কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। ভাগ্যি মানে কি বলবো, যে ভাগ্যে আর একটু এগিয়ে আসেনি। এগিয়ে এলে ছেলে আমার পুরো ওপর থেকে নিচে ডিগবাজি খেয়ে পড়ে যেত। আমার জীবনে কি মানে এরকম না অভিজ্ঞতা আমার এই প্রথম ঘটলো। এর আগে মানে আমি ওটা উঠতে না উঠতে আমি ঘরে ঢুকে যাই, যে আমি রান্না করলো জানো তো, বারবার এসে দেখি, বারবার মানে আমার ছেলেটা কী করছে বারবার দেখি। আজকে কী মানে আমার মন গেল আমি জানি না, গিয়ে ঢ্যাটা মতো বসেছিলাম, পড়ে যায়নি, এই আমার কপাল ভালো। পড়ে গেলে যে আমার কী হতো কী জানি। ঠিক সময় ওর বাবা ঢুকেছে তাই, নালে যে কী হতো। তারপর ওই যে আর রান্নাঘরে চলে এসেছি। আর আজকে হচ্ছে রান্না করব হচ্ছে ডিম আলু তরকারি করব। আর একটা ডিম জানো তো পচা বেরিয়েছিল, ওই জন্য যে কটা ডিম ছিল ওটাতেই করলাম। অনেক দিন যেহেতু হয়ে গেছে ডিমগুলো রাখা ছিল, ওই জন্য একটা ডিম পচা বেরিয়ে গেল। তারপরে যে বান্টির জন্য একটু টিফিন করে নিচ্ছি, ও খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে। ওই জন্য বললাম তাড়াতাড়ি করে একটু ম্যাগি নিয়ে এসো, ম্যাগিটাই তাড়াতাড়ি হবে, ফ্রাই ম্যাগি করে পাঠিয়ে দিলাম। আর যে ভিডিওটা অনেকটাই ছোট, তেমনভাবে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি আমি সময়ের জন্য। আর এই ওয়াকারটা দেখছো, এটাতে আমার ছেলে বসতে একদমই পাচ্ছে না। আমার মানে আর একটু ছোটো বয়সে হয়তো এটা বসানো যায়, আমি জানি না কোনটুকু বয়সে এটা হয়তো বসায়। আমার ছেলে এই যে নিচে পুরো পাটা পুরো ভাঁজ করে যাচ্ছে, আর না একটু অসুবিধাই হচ্ছে, যে পুরো পাটা ভাঁজ করে যাচ্ছে দেখুন।